গেছিলে? কইয়া ছিলাম, এটা দিয়া তোমার কাম কি? বাড়িতে ব্যাচেলার ভাড়া দিয়ে তো সর্বনাশ করে ফেলছো, একটুর জন্য অঘটন ঘটে নাই। আরে একই কথা বারবার কও কেলা? হ্যাঁ, ওরা ব্যাচেলার, এটা তো তুমি জানোই। তগলকে তোমার কাম কি? হ্যাঁ, ওরা তো চান্স লিবই, তুমি এই চান্সটা দাও কে? সুযোগ দাও কেলা? ও ওহন আমার দোষ হয়ে গেছে গা। কেন আমি কি বদিরে কইছিলাম তুই আমার বাসায় আয়, ভাড়াটিয়া হয়ে আয়, আমার সাথে অসভ্যতামি কর? আমি কইছিলাম? তুমি ওরে শাস্তি দিবা কি দিবা না সেটা আমাকে স্ট্রেইট বলো। আমি বদিরে কি শাস্তি দিব আম্মা? এখন তো মনে হইতেছে শাস্তিটা তোমারে দেওয়ার কাম। তুমি আমার ভাড়াটিয়া পোলাগুলোকে খুব খারাপ ব্যবহার করছো। আমি ওর সাথে খারাপ ব্যবহার কোথায় করলাম? আমি না বুঝলাম না আব্বা, তুমি বাইরের একটা মানুষের কথা বিশ্বাস করতেছো অথচ তুমি নিজের মেয়ের কথা বিশ্বাস করতেছো না। তুমি কি ওদেরকে শাস্তি দিবা কি দিবা না? কেমতে বিশ্বাস হইব আম্মা? আমি তো কালকে নিজ কানে শুনছি বদি এক হিরোইনচি পোলারে গালাগালি করতেছে। ছাদের মধ্যে তুমি হিরোইন চিপলা কই পাইলা? আমগো ছাদে না আম্মা, অন্য ছাদে। অন্য ছাদের থেকে ওই হিরোইনচি পোলা তোমারে ফিল্ডিং মারতেছিল। বদি এইটা দেখা উপরে গিয়ে এটার প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদ করণটা তোমার ভালো লাগে নাই, এর লিগা তুমি আইয়া আমার কাছে বিচার দিছিলা। আমি গিয়া বদির লগে খারাপ ব্যবহার করছিলাম, সেইটা আবার তোমার ভালো লাগে নাই কা? কখন আবার তুমি বদির বিচার চাইতাছো? এটা কি ঠিক হইতাছে আম্মা? আমার কি দোষ? হ্যাঁ, তুমি আমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা যে তুমি বদিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছো। এই কথাটা শুনে তো আমি ভয় পাইছিলাম। মানে কোনো বাপ তার মেয়ের কাছে এত বড় মিথ্যা কথা বলতে পারে? আরে বাবা রে, তোমার এই কথাটা না কইলে তো তোমার আমি ঠান্ডা করা পারতাম না। হ্যাঁ, বদি আমার অনেক উপকার করছে, তারে আমি কেলা মারবার যাবো? আব্বা সত্যি করে বলো তো, বদি কি তোমাকে কোনো তাবিজ কবজ করছে, কোনো মানে পান পরা খাওয়াইছে? তা না হলে তুমি এত বুদ্ধি বুদ্ধি করো কেন? তুমি আমাকে বিশ্বাস করতেছো না, তুমি বাইরের একটা ছেলেকে বিশ্বাস করতেছো। বদি আমারে কিচ্ছু খাওয়ায় নাই, উয়ে আমার পরিবারের সকলের ভালো চায়। সকলের ভালো চায়, আন্ডা ভালো চায়। ও একটা ফাউল পলা, আমি তোমার বারবার কইতাছি তুমি ওরে বিশ্বাস করো না, বিশ্বাস করলে কিন্তু ঠকবা। আমি সুযোগ পাইলে এটা প্রতিশোধ তো নিবই। প্রতিশোধ নেওয়া লাগবো না, ওই এই বাড়িতে থাকবো না, ওই দুবাই যাবো গা। দুবাই তো বহুত সম্পত্তি আছে। গোড়ার আন্ডা হয় তোমার জাহির করছে, তোমার পটানোর জন্য এগুলো কইছে যে সম্পত্তি আছে। তোমার আমি আবার কইতেছি আব্বা, তুমি যদি ওরে বিশ্বাস করো তুমি কিন্তু এবার ঠকে যাবা। আরে ওর বাপে বড় লোক না, ওর মামা হইছে দুবাইয়ের শিল্পপতি। ওর মামুর কোনো পোলাপান নাইকা, এলেগা ওর মামুর সমস্ত সম্পত্তি বদি পাইব। আর এই পোলারে তো আমার হাত ছাড়া করণ যাইব না। হাত ছাড়া করা পারবা না মানে? কি কইতেছো তুমি? মানে হইল গিয়া আমার মায়ের লগে বদির বিয়া দিব।